Assalamu alaikum wa rahmatullah. My dear students, hope you are well. I am also well by the grace of Almighty Allah. বিগত ক্লাসে আমরা আলোচনা করেছি বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস সম্পর্কে। দ্যাট মিনস যে বেসিক জিনিসগুলো ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকের এই লেকচার 2 তে আমরা আলোচনা করব এই অধ্যায়ের যে ম্যাথগুলো আছে এবং মানে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব এবং এই ম্যাথগুলা সমাধান করার চেষ্টা করব। তো আর কথা না বাড়িয়ে আমরা অঙ্কে চলে যাচ্ছি। আমরা এই অধ্যায়ে বেশ কয়েকটা টাইপ করব। ইনশাআল্লাহ আশা করি এই কয়েকটা টাইপের অঙ্ক করলে আমাদের পরীক্ষায় ইনশাআল্লাহ আমরা কমন পাবো। তো টাইপ 1 হচ্ছে টাইপ 1। টাইপ 1 এর মধ্যে রয়েছে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ। টাইপ 1 এর মধ্যে আছে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ। আচ্ছা, তো সবাই সবার ক্যালকুলেটর হাতে নিয়ে নাও, আমরা এখন অঙ্ক শুরু করে দেব। যেমন 1 নম্বরে যদি আমি দিই, 1 নম্বরে দিলাম 1/6। এই 1/6 কে আমাদের আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো সবাই যার যার ক্যালকুলেটর নিয়ে নাও, আমিও নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমার কাছে এই যে ক্যালকুলেটর আছে, এই ক্যালকুলেটরে সবাই এইখানে যেমন 1/6 আছে এইভাবে আমরা ভাগ করে দিব। ক্যালকুলেটর 1 চাপবো, ভাগ 6 ইকুয়াল চাপ দিব। আচ্ছা, ইকুয়াল দিয়ে আমরা পাইলাম, এটার ভ্যালু পাইলাম আমরা 0.1666 সামথিং, অনেকগুলো আছে। তাহলে 1/6 এর ভ্যালু হচ্ছে 0.1366 এবং মানে অনেকগুলো আছে, এখানে অনেকগুলো, সেজন্য আমরা ডট ডট দিয়ে দিলাম। আচ্ছা, তো আমরা এর আগে আমরা একটা জিনিস জানতে হবে আমাদের পৌনঃপুনিক সম্পর্কে। পৌনঃপুনিকের কাজটা কি? যেমন আমি যদি বলি লিখি 0.26 বা 27 দেই, 27 এর উপর পৌনঃপুনিক। পৌনঃপুনিকের মানে হচ্ছে কি, এখানে এই 7টা অনেকবার আছে, এটাই হলো পৌনঃপুনিকের মানে কাজ। 0.2 অনেকগুলা 7 আছে, মানে আনলিমিটেড 7 আছে। তো এটা হলো পৌনঃপুনিক। পৌনঃপুনিক এটার নাম হচ্ছে পৌনঃপুনিক। এই মানে 7 এর উপর যে ফোঁটা, এটার নাম হচ্ছে পৌনঃপুনিক। তো এই পৌনঃপুনিকের কাজ হচ্ছে যে আমাদের অনেকগুলা ওইখানে মান আছে, ওইটাকে আমরা পৌনঃপুনিক দ্বারা বুঝাই দিলাম যে এখানে অনেকগুলা আছে। অতগুলা না লিখে যে আনলিমিটেড আছে, তো ওইটা অতগুলা না লিখে আমরা একটা সংখ্যার উপর পৌনঃপুনিক দিয়ে দিলাম, তার মানে বুঝতে পারলাম আমরা এখানে অনেকগুলা 7 আছে। তো এখানে অনেকগুলা 7 কে আমরা একটা 7 এর উপর পৌনঃপুনিক দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি? এটাকে যদি আমরা অনেকগুলা 6 আছে, তাহলে এটাকে যদি আমি সংক্ষিপ্ত করে নিই, তাহলে কি হবে? 0.166 দিয়ে 6 যেহেতু অনেকগুলো আছে, তাহলে একটার উপর পৌনঃপুনিক দিয়ে দিলাম, একটার উপর ফোঁটা দিয়ে দিলাম। তাহলে কি 1/6 এর আবৃত দশমিক ভগ্নাংশ কোনটা? 0.16 এর উপর পৌনঃপুনিক। কোথাও ক্লিয়ার? আচ্ছা, এটা যদি বুঝে থাকেন তাহলে আমরা আরেকটা অঙ্ক করি। এবার আমরা করব 7/11। আচ্ছা, দেখি। আচ্ছা, আমি মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় অঙ্কটায় যাই। তাহলে এটা কি হয় দেখি আমরা। 2 নাম্বার। 2 নাম্বারটা হচ্ছে 7/11। আচ্ছা, এটা ওই একই নিয়ম। এটাকে যখন আমরা আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব, তখন কি করতে হবে? ক্যালকুলেটর নিব আমরা। আচ্ছা, ক্যালকুলেটর নিয়ে 7/11 ইকুয়াল চাপলাম। এটা আসতেছে 0.63663 অনেকগুলা। তাহলে এটার ভ্যালু আসতেছে এইটা, আমাদের প্রকাশ করতে হবে আবৃত দশমিক ভগ্নাংশে। আচ্ছা, আমরা এখানে এর আগে আমরা কাজ শিখছি পৌনঃপুনিকের। পৌনঃপুনিকের কাজ কি?
অনেকগুলা মানে যদি থাকে ওই দুইটার উপর যদি আমরা পৌনঃপুনিক দিয়ে দিই, ওইটার মধ্যে আমরা বুঝতে পারবো যে এখানে অনেকগুলো আছে। তাহলে এইখানে আবৃত হয়েছে কোন দুইটা? 6 3 6 3 6 3, এই 6 3 বারবার আবৃত হয়েছে, তার মানে এই দুইটার উপর আমাদের পৌনঃপুনিক দিতে হবে। তাহলে কি হবে, 0.63 লিখে এই দুইটার উপর পৌনঃপুনিক দিলে আমরা বুঝতে পারবো এখানে অনেকগুলা 6 3 আছে। এটাই আনসার। ওটা ক্লিয়ার? আচ্ছা, 3 নাম্বারটা কি হচ্ছে দেখি। 3 নাম্বারটা হচ্ছে 3 সমস্ত 2/9। আচ্ছা, এটাকে আমরা কিভাবে সমাধান করব এটা আমরা দেখি। আচ্ছা, আমরা তো সমস্ত, এটা হলো মিশ্র ভগ্নাংশ। আমরা তো জানি ভগ্নাংশ 3 প্রকার: প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র। তো এটা হলো 3 নাম্বারটা, মিশ্র ভগ্নাংশ। তো মিশ্র ভগ্নাংশকে আমরা আগে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করি, তাহলে কি হইতেছে আমরা দেখি। তাহলে এটা এখানে আমরা পাইতেছি, কিভাবে আমরা অপ্রকৃত করব, নিচে 9টা 9 থাকে যাবে, আর এইটা দ্বারা এটাকে গুণ হবে, 3 লং 27, 27 আর এটার সাথে যোগ হয়ে যাবে 29, 29। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, এইটাকে এইটা দ্বারা ভাগ করতে হবে, এর আগের মতোই। আচ্ছা, আমরা ভাগ করি। আচ্ছা, কত দিব আমরা, 29 ভাগ 9 ইকুয়াল চাপ দিব। ইকুয়াল চাপ দিলে আমাদের অ্যান্সার আসতেছে হইল আপনার 3.2222, অনেকগুলা সামথিং আছে, অনেকগুলা যে আমাদের 2 আছে, তাহলে আমরা 3 তাহলে আমরা অনেকগুলা 2 আছে, আমরা একটা 2 এর উপর পৌনঃপুনিক দিয়ে দিলে আমরা বুঝতে পারবো এখানে অনেকগুলা আছে। কথা ক্লিয়ার? তাহলে এটার অ্যান্সার হচ্ছে 3.2 পৌনঃপুনিক, এটা অ্যান্সার। 4 নাম্বার, 3 সমস্ত 8/15। আচ্ছা, এটাকে আমরা কি করব, এর আগের মতোই এটাকে আমরা সমস্তটা উঠাই দিই, নিচে 15 15 থাকবে, তারপর এটার সাথে এটা গুণ করতে হবে, 3 15 45, 45 আর 8 যোগ দিতে হবে, 45 আর 8 হচ্ছে আপনার 53। আচ্ছা, এখন এর আগের মতোই কি করতে হবে, এটাকে এটা দ্বারা ভাগ দিতে হবে, 53কে আমাদের এটা দ্বারা ভাগ দিতে হবে। তাহলে কত হইতেছে দেখি আমরা, 53 ভাগ 15, তাহলে আমাদের আসতেছে 3.533 সামথিং, অনেকগুলো আছে। তো এর আগের মতোই এটা আমরা কি করব, অনেকগুলা না লিখে এখানে আবৃত হয়েছে 3 অনেকবার আসছে, তাহলে আমরা শুধু 3.5 তো একবারে আসছে, একটা 3 লিখে ওইটার উপর পৌনঃপুনিক দিয়ে দিলাম, মানে এখানে অনেকগুলো 3 আছে, আমরা বুঝতে পারবো। এর মধ্যে দিয়ে আমাদের টাইপ 1 এর কাজ শেষ, মানে এই টাইপের এই কয়েকটা শিখলে আমাদের আবৃত দশমিক ভগ্নাংশ আমরা প্রকাশ করতে পারবো। আচ্ছা, এইবার আমরা টাইপ 2 শিখবো। আচ্ছা, দেখি। টাইপ 2, টাইপ 2 সাধারণ ভগ্নাংশ প্রকাশ। আচ্ছা, সাধারণ ভগ্নাংশ আমরা প্রকাশ শিখবো। ক নাম্বারটা কি হচ্ছে, 0.2 পৌনঃপুনিক। আচ্ছা, এটাকে যখন আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব, তখন আমাদের শুরুতে পৌনঃপুনিক যতগুলা থাকবে একটা সংখ্যার উপর, ততগুলা আমরা 9 নিব। এটাকে যখন আমরা ভগ্নাংশে, আচ্ছা 2 এর উপর একটা মানে শুধু একটা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, তার মানে আমরা একটা 9 নিলাম। তারপরে কি করতে হবে, দেখতে হবে আমাদের দশমিকের পরে এবং এই 2 এর আগে কোনো সংখ্যা আছে নাকি, যত মানে পৌনঃপুনিকটা যে সংখ্যার উপর আছে তার আগে কোনো সংখ্যা আছে নাকি, যদি থাকে তাহলে ওই সংখ্যার জন্য একটা আমরা মানে 0 নিব, যেহেতু নাই সেহেতু আমাদের 0 নিতে হবে না, এবং পুরা সংখ্যাটা নিতে হবে। পুরা সংখ্যা এখানে কত, 2, 02 মানে 2 বিয়োগ এই যে মানে পৌনঃপুনিক বাদে যে সংখ্যাগুলো থাকবে ওইটা আমরা বিয়োগ করে দিব 0, তার মানে 2/9, এটাই অ্যান্সার। আচ্ছা, খ নাম্বারটা আমরা দেখি দিলে। খ নাম্বারটা কি আছে, খ নাম্বারটা আছে আমাদের
0.35 0.35 এর উপর পনফিনিক আছে। আচ্ছা, এটা আমরা এখন কি করব? এটা করতে হবে কি, আমাদের দুইটা সংখ্যার উপর পনফিনিক আছে, মানে আমাদের দুইটা 9 নিতে হবে। দুইটা 9 নিলাম। এখন আমাদের কাজ কি দেখতে হবে, এই দুইটা সংখ্যার আগে মানে পনফিনিক যে আছে তার সংখ্যার আগে কোনো খালি সংখ্যা আছে নাকি এবং দশমিকের পরে আছে নাকি, দশমিকের পরে এবং ওই সংখ্যা দুইটার আগে কোনো খালি সংখ্যা আছে নাকি, নাই। সেহেতু আমাদের জিরো নেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর আমরা পুরো সংখ্যাটাই নিব, 35 মাইনাস পৌনঃপুনিক যে সংখ্যাগুলো আছে ওইটা বাদে যে সংখ্যাগুলো আছে, আছে শুধু শূন্যই আছে, শূন্য নিয়ে নিলাম। তাহলে কত হলো, 35/99। এটাকে যদি কোনো ভাবে কাটাকাটি করা যায় কাটাকাটি করতে পারে, না না গেলে করার দরকার নেই এই পর্যন্ত। আচ্ছা, গ নাম্বার 0.13 এর উপর পৌনঃপুনিক। আচ্ছা, এটাকে যখন আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবো তখন আমাদের কি করতে হবে, শুরুতে টান দিয়ে নিতে হবে। আচ্ছা, এইবার একটু বোঝার দরকার। আচ্ছা, প্রথমে কি একটা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে শুধু 3 এর উপর, তাহলে একটা 9 নিলাম। আচ্ছা, তাহলে দেখতে হবে দশমিকের পরে এবং এই পৌনঃপুনিক যে সংখ্যাটা আছে তার পূর্বে কোনো খালি সংখ্যা আছে নাকি, আছে একটা, এক আছে দশমিকের পরে এবং এই পৌনঃপুনিক সংখ্যাটার আগে একটা সংখ্যা আছে এক, সেহেতু আমাদের একটা জিরো নিয়ে নিতে হবে। আচ্ছা, নিলাম। এখন উপরের কাজটা কি, উপরে আমরা পুরা যে সংখ্যাটা আছে মানে আমরা মনে করবো যে কল্পনা করবো যে এখানে দশমিকও নাই কোনো কিচ্ছু নাই, পুরা যে সংখ্যাটা, তাহলে কত আছে, 13, শুধু 13 পুরাটা, জিরো, তাহলে 13। এখন মাইনাস করে দিতে হবে এই পৌনঃপুনিক যেটা আছে ওইটা বাদে যে সংখ্যাগুলো আছে, কত আছে, শুধু 1, 01 মানে 1, তাহলে কি হবে 12/90। আচ্ছা, এটাকে কিন্তু কাটাকাটি করা যায়, আমি যদি 3 দ্বারা কাটাকাটি করি, আচ্ছা, বা 4 দ্বারা 4 দ্বারা কি যাবে, হুম, আচ্ছা 3 দ্বারা আগে দেখি, 3 এর 4 এ 12, আর এটাকে যদি আমি 3 দ্বারা করি 3 3 90, এখন 2 আবার 2 দিয়ে যায়, 2 দিয়ে এটাকে কাটাকাটি করলে কত হচ্ছে 2, আর এখানে 15। আচ্ছা, এটাই অ্যান্সার 2/15, এটাকে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করা হলো। ঘ নম্বরটা হচ্ছে 3.78 পৌনঃপুনিক। আচ্ছা, এটা কি হইতেছে আমরা দেখি একটু। প্রথম কাজ কি আমাদের, প্রথমে নিতে হবে একটা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে মানে একটা 9, তারপর দেখতে হবে দশমিক আছে এখানে, দশমিকের পরে এবং এই পৌনঃপুনিক সংখ্যাটার আগে একটা খালি সংখ্যা আছে, একটা 7 আছে, তার মানে এটার জন্য একটা জিরো নিতে হবে। তারপর কি করতে হবে, পুরো সংখ্যাটাই নিতে হবে উপরে, পুরো সংখ্যা কত, 378, তারপরে বিয়োগ করে দিতে হবে কোন সংখ্যাটা, পৌনঃপুনিক যে আছে এইটা বাদে যে সংখ্যাটা আছে, এই দশমিক মনে করতে হবে তখন নাই, তাহলে কত আছে, এই যে পৌনঃপুনিক আছে এটাতে আর বাকি আছে 37, দশমিক মনে করতে হবে নাই। আচ্ছা, তাহলে এটা কি হচ্ছে, নিচে 90, আচ্ছা এখান থেকে এটা হলো 1, এখান থেকে 4 আর এখানে 3, 341। এখন এটাকে দেখতে হবে আপনার কোন সংখ্যা দিয়ে কাটাকাটি করা যায় কিনা, কাটাকাটি যদি যায় করবেন, আর না গেলে করার দরকার নেই। আচ্ছা, ঘ শেষ। এখন ও নাম্বার লাস্ট। আচ্ছা, লাস্ট ও নাম্বারটা কি আছে, ও নাম্বারটা আছে আপনার 6.23 এর উপর পৌনঃপুনিক 0.9 এর উপর পৌনঃপুনিক। আচ্ছা, এখন এটা আমাদের কি করতে হবে, আচ্ছা বইটা রাখি। এটা প্রথমে আমাদের কি করতে হবে দেখেন, আমাদের মনে রাখতে হবে এই সংখ্যার উপর পৌনঃপুনিক আছে আর এই সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, মাঝের সংখ্যাটার উপর কিন্তু পৌনঃপুনিক নাই, তার মানে বুঝে নিতে হবে যদি প্রথম এবং শেষেরটা থাকে তার মানে বুঝে নিতে হবে মাঝের গুলাতেও আছে। তাহলে কি, তাহলে এখানে কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, প্রথমটা শেষটা, দুইটা আছে আর মাঝের একটা, তিনটা, তাহলে তিনটা 9 নিতে হবে, তিনটা 9 নিলাম। তারপরে আমাদের পৌনঃপুনিক সংখ্যাগুলোর আগে এবং দশমিক সংখ্যার পরে একটা খালি সংখ্যা আছে 2, সেই জন্য একটা আমাদের জিরো নিতে হবে, জিরো নিলাম। তারপর এবার পুরো সংখ্যাটাই নিতে হবে, পুরো সংখ্যা হচ্ছে ৬২,৩০৯। এবার বিয়োগ দিতে হবে এই যে পৌনঃপুনিক বাদে যে সংখ্যা দুইটা সংখ্যা আছে, তাহলে কত আছে, ৬২ আছে, মনে করতে হবে দশমিক নাই, তাহলে এই যে ৬২ নিয়ে নিলাম। আচ্ছা, এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব, তাহলে কি করতেছে আমাদের, আমরা একেবারে বিয়োগ করে দিই এখান থেকে,
৬২,৩০৯ বিয়োগ ৬২। হুম, ৬২,২৪৭ ভাগ ৯,৯৯০। এন্ড এটাকে আমরা দেখি যদি ভাগ করা যায় ভাগ করব। ৯,৯৯০ ইকুয়াল দিলাম শিব/ABC। কাটাকাটি করা যায়। কাটাকাটি করলে হইতেছে ২০,৭৪৯ ভাগ ৩,৩৩০। আমরা ৩ দিয়ে কাটাকাটি করছি। ৩ দিয়ে কাটাকাটি করলে এটা হয়। কথা ক্লিয়ার? তাহলে এর মধ্যে দিয়ে আমাদের মূলত টাইপ 1 আর টাইপ 2 দিয়ে মানে আমাদের ২য় লেকচার শেষ। এরপরে আমি ৩য় লেকচারে আর বাকি যে টাইপ গুলো আছে সেগুলা দেখানোর চেষ্টা করব। তো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।